আরে বৃষ্টি রে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে ও যে মনে করেন লোক কাজ করতেছে, সেগুলা দেখার জন্য যেতেছি। বাবা বাবা, বৃষ্টির পানিতে মনে করেন একদম ভরপুর রাস্তাটা। এত পরিমাণ বৃষ্টি হইতেছে এই বছর। আমার জন্য ভালোই আছে, উপকারে আছে, কারণ আমি তো ধান লাগাইছি। আমার জন্য উপকার আছে। কিন্তু যারা মনে করেন তরকারি ক্ষেত করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে উস্তে, শসা, বেগুন এইগুলো মনে করে উস্তের জমিনে প্রত্যেক দিন মানুষের পানি হেসতে হয়। এত টাকা, অনেক টাকা লাগে উস্তে লাগাইতে। মনে করেন অনেক টাকা লাগে উস্তে লাগাইতে। উস্তে আলাদের মনে করেন মাথায় বাড়ি। এখন যদি বৃষ্টি একটা না 4 দিন, আরও 4 দিন থাকে, তাহলে মনে করেন লক্ষ লক্ষ টাকা সব শেষ হয়ে যাবে। আমাদের এই পাশের জমিতে, আমার জমিতে মনে করেন উস্তে লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, মূলা লাগাইছে, অনেক কিছু লাগাইছে। জমিতে দেখেন, এই দেখেন এখানে কতগুলো বাঁশ কেটে রাখছে। দেখেন, দেখা যায় এগুলাই এই বাঁশ দিয়ে উস্তার জমিনে মনে করেন ওই যে খুঁটা দিয়ে জাংলা দিতে হবে, সেজন্য আর কি এগুলো করা হয়েছে। আর ওই পাশে নতুন খুঁটাও আছে। ওই দিনকে 3 জন লোক কাজ করছে, আজকে আবার আমার একজন লোক কাজ করতেছে, ধান পরিষ্কার করতেছে। ধানগুলো এমন অবস্থা। দেখতে পারতেছেন গ্যাস, রোদ উঠছে তো। আজকে বৃষ্টি নাই অবশ্য, তো বৃষ্টি কখন আসবো বলা যায় না। ধানগুলো দেখার জন্য আসলাম আর কি। দেখেন ওই পাশে বাবু কাজ করতেছে। ওই পাশে কাজ করতেছে, এই যে ধানগুলো, গাছগুলো পরিষ্কার করতেছে। দেখুন, এটার ভিতরেও অনেক গাছ হয়েছে, সেজন্য আর কি এগুলো পরিষ্কার করা হইতেছে। ধানগুলোর অবস্থা ওদিন 3 জন কাজ করছে, বলছি 3 জনে শেষ করার জন্য, তো শেষ করতে পারে নাই। আজকে আবার একজন কাজ করতেছে। কাজ ভাত খাইবেন না? যান ভাত খেয়ে আসেন, যান ভাত খেয়ে আসেন। এ দেখেন উস্তাগুলো আমাদের, এই যে উস্তাগুলো, এই যে দেখেন পানি আর পানি। কী হবে আল্লাহ জানে, আল্লাহ ভালো করে জানে সব কিছু। যেরকম মানুষের হায়াত মত রিজিক আল্লাহর হাতে। এখন যদি রিজিক রাখে, কিসমতে রাখে, ভালো হয়, ফসল হবে। আর যদি না হয়, কিছু করার নাই। এদিকে মূলা, আবারও মনে করেন মূলা লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, দেখেন সব নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টির কারণে। এখন ভাগ্যে যদি থাকে হবে, আর ভাগ্যে যদি না থাকে তাহলে তো কিছু করার নেই।
আসলাম এদিক দিয়ে মনে হয় আবার বেগুন লাগাই দিব। দেখেন মূলাগুলা সব নষ্ট হয়ে গেছে, এই যে মূলাগুলা সব নষ্ট হয়ে গেছে। এই সাইডে পেঁপে গাছ আছে। ওই পাশে মনে করেন রোদ্রে তাপে অবস্থা। দুইটা লোকই কাজ করতেছে, একজন মনে করেন উস্তায় খাতে এই পাশে কাজ করতেছে, আর আমার ধান খেতে একজন গাছ সাফ করতেছে। বাঁশ কালকে বাঁশ কাটছে, এগুলা খোটা বানাইব। এমন অবস্থা, এমন পানি হয়েছে ভয়াবহ বন্যার মতো এই অবস্থা। এত পানি, বৃষ্টির পানিতে একদম মনে করেন সব শেষ। এবছর বন্যা হয় না, কিন্তু বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। মানুষের যে কী করবো করা বাবা। আই হে পানি এতদিন আসলে পায়ের পাতা বুনতো, আজকে দেখি ঘিরা বুনতো, রাত্রে আবার বৃষ্টি হয়েছে। তো এত পানি হচ্ছে আজকে। তুলসী এদিকে কালকে বাঁশগুলো কাটছে। মানে আমাদের তো বাঁশ আছে, আর যাদের বাঁশ নাই মনে করেন 20-30 হাজার টাকার বাঁশই লাগে শুধু এই জাংলা দেওয়ার জন্য। কারণ আমাদের তো নিজেদের বাঁশ, আমাদের কিনতে হয় না। আর যাদের বাঁশ নাই, বাঁশ কিনতে হয়, অনেক খরচ আর কি। সবজি ক্ষেত মানেই খরচ, তা আমাদের এত খরচ নাই, কারণ আমাদের সব বাঁশ আছে সেই জন্য আর কি। তাহলে বাঁশ কিনতে 20-30 হাজার টাকা লাগে যায়। একটা বাঁশ 50 টাকা 60 টাকা পিস। এখন আমি চলে আসলাম গ্যাস ঘরে চলে আসলাম।